এখন সমাজের মানুষদেরকে মূলত এটা নিয়ে আমরা দেখি যে সবচেয়ে বেশি পরিচয় করা হয় থাকে। এরপরে যে বিষয়টি এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে অনেককে দেখা যায়, অবশ্যই এই বিষয়ে প্রায় সমস্ত ওলামায়ে কেরামই তাদের কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেছেন যে এটা যে ভিত্তি নেই এবং এটা যে কিভাবে প্রবেশ করেছে মুসলমানদের মাঝে এই বিষয়টি উল্লেখ করেছেন। জি, তিনি বলেন ওয়াকাদ আবানা তারতুশি বিদায়াত ওয়াদিহা, ইমাম তারতুশি রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটা এই যে ইবাদতটা, এই বিদআতটা ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করেছে, এর শুরুটা কিভাবে হয়েছে, এই বিষয়ে তিনি তার কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন। তিনি বলেন তিনি বলেন ওয়া আখবারানি আবু মুহাম্মদ আল মাকদিসি, আবু মুহাম্মদ মাকদিসি আমাকে বর্ণনা করেছেন। আবু মুহাম্মদ মাকদিসি তিনি হলেন ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমামদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন ক্বালা লাম ইয়াকুন ইনদানা বিবাইতুল মাকদিস কাত্তু সালাতুর রাগাইব হাদিহি আল্লাতী তুসাল্লা ফি রজব ওয়া শাবান, যে আমাদের এই বাইতুল মাকদিসে সালাতুর রাগাইব নামে যে সালাত এখন বর্তমান বিদআতি কাজ করা হয় থাকে, এই কাজটি রজব মাস এবং শাবান মাসে যেটি আদায় করা হয় থাকে এর কোনো অস্তিত্ব কখনো ছিল না। ওয়া আউয়ালু মা হাদাসাত ইনদানা, সর্বপ্রথম এটি আবিষ্কার হয়, সর্বপ্রথম আমাদের মধ্যে এটি নূতন করে শুরু হয় ইনদানা ফি সানাতি 48 ওয়া 400 448 হিজরি সনে। কত বললাম? 448 হিজরি সনে। কাদিমা আলাইনা ফি বাইতুল মাকদিস রাজুলুন মিন নাবলিস, এমন নাবলিস থেকে এক ব্যক্তি আমাদের কাছে বাইতুল মাকদিসে আসলো। নাবলিসটা হচ্ছে আরো পশ্চিম দিক থেকে, লিবিয়ার দিক থেকে এক ব্যক্তি, তিনি যখন আমাদের এই বাইতুল মাকদিসে আসলেন, ইউরাফু বিইবনে আবিল হামরা, এর নাম ছিল ইবনে আবিল হামরা। ওয়া কানা হাসানাত তিলাওয়া, তার তেলাওয়াত ছিল খুব সুন্দর। ফাকামা ফাসাল্লা ফিল মসজিদিল আকসা, মসজিদে আকসায় সে দাঁড়ালো নামাজ পড়ার জন্য। লাইলাতান নিসফিন শাবান, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 15 তারিখ রাত্রে, কেরাত খুব সুন্দর। যখন সে লোকদেরকে নিয়ে নফল নামাজ আদায় করা শুরু করলো, ইলা আন কাল ওয়া আম্মা সালাতু রজব, তারপর ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি তারতুশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া আম্মা সালাতু রজব ফালাম তাহদুস ইনদানা ফি বাইতুল মাকদিস ইল্লা বা'দা সানাতি 48 প্রায় 480 হিজরি পরে বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম এটা চালু হয়, শুরু হয়। ওমা কুন্না রাইনাহা ওয়ালা সামি'নাহা বিহা ক্বাবলা যালিকা, এর আগে আমরা দেখিও নাই, এর আগে কোনোদিন শুনিও নাই। একজন মুহাদ্দিস, এমন আপনারা জানেন ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের মধ্যে একজন ছিলেন। তিনি বলতেছেন আমরা শুধু শুনি নাই, তার দেখিও নাই, শুনিও নাই, দুইটাই তিনি বলতেছেন। এরপর বলতেছেন ওয়াকাদ জাযামা বিওয়াদি হাদিসিহা, এর হাদিস যে মওদু, মিথ্যা, জালিয়াতি করা হয়েছে এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন ইবনুল জাওজি ফিল মওদুআত, মওদুআতের মধ্যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াল হাফিজ আবুল খাত্তাব, হাফিজ আবুল খাত্তাব কালওয়াজানি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া আবু শামা তার কিতাবের মধ্যে কামা জাযামা বিদআতিহা, এবং এর কাজটি যে বিদআত এই বিষয়ে সরাসরি উল্লেখ করেছেন ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল রজব রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া যাকারা যালিকা আন আবি ইসমাঈল আল আনসারী, আবু ইসমাঈল আনসারী থেকে, ওয়া আবু বকর সামানি থেকে, ওয়া আবুল ফদল ইবনে নাসির থেকে, এরা সবাই উল্লেখ করেছেন। অর্থাৎ সালফে সালেহিনের প্রসিদ্ধ যত উলামায়ে কেরাম ছিল এদের সকলের বক্তব্য এক্ষেত্রে স্পষ্ট। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পরবর্তী সময় মূলত বেদাতি তৎপরতার মাধ্যমে এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রসারতা লাভ করেছে।